কোম্পানি কি করে লস বাঁচাবে সেটা কোম্পানির চিন্তা ভাবনা। আমাদের 15% সমস্ত স্বাস্থ্য বিমায় কমিশন দিতে হবে, নইলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। বিমা এজেন্টদের ন্যায্য দাবি দেওয়া তুলে ধরে আন্দোলনে সামিল হলো অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। বুধবার ন্যাশনাল ইন্স্যুরেন্সের রিজিওনাল অফিসের সংগঠনের নেতৃত্বে একটি গেট মিটিং অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ন্যাশনাল ইন্স্যুরেন্সের এজেন্টদের একটি প্রতিনিধি দল সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজারদের হাতে বিভিন্ন দাবি দেওয়ার সম্বলিত স্মারকলিপি তুলে দেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ 25 থেকে 30 বছর বা তারও বেশি সময় ধরে কোম্পানির ব্যবসা বৃদ্ধি এবং গ্রাহক পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এজেন্টদের পে আউট ধারাবাহিকভাবে কমানো হচ্ছে। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এজেন্টদের জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার, মেডিক্লেম, গ্রুপ ইন্স্যুরেন্স এবং এককালীন আর্থিক সহায়তা সহ ন্যূনতম সামাজিক সুরক্ষা নিশ্চিত করারও দাবি তোলা হয়েছে। শুধু এজেন্টদের নয়, পলিসি হোল্ডারদের স্বার্থে উন্নত স্বাস্থ্য বিমার দাবি দ্রুত, স্বচ্ছ, ন্যায্য নিষ্পত্তি এবং বর্তমান পিপিএন প্যাকেজ পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে সংগঠন। এজেন্টদের বক্তব্য, এজেন্ট ও পলিসি হোল্ডার উভয়ের স্বার্থ রক্ষা করেই একটি বীমা সংস্থার প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই কর্তৃপক্ষের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। কেউ 25 বছর, কেউ 30 বছর বা কেউ তারও বেশি এখানে আছি, কিন্তু যে নিরাপত্তা, একটা জায়গায় কাজ করলে তার জন্য রক্ত দিলে যে নিরাপত্তা দেওয়ার, সেই নিরাপত্তা দেওয়ার থেকে আস্তে আস্তে এই গভর্নমেন্টের এই কোম্পানিগুলো, পিএসইউ কোম্পানিগুলো সরে আসে। তারা কখনো আমাদের রোজগারে হাত দিয়ে দিচ্ছে এবং আমাদের যে সামাজিক দায়িত্ব, একটা রাস্তায় বেরোলে যে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, একটা মেডিক্লেম পলিসি, আমি মারা গেলে তার কী হবে, তার কোনো ব্যবস্থাপনা বারে বারে বলা সত্ত্বেও এই কোম্পানিগুলোর জন্য আমরা জীবনপাত করা সত্ত্বেও সেগুলো করে উনি আশ্বাস দেন, কিন্তু তাদের এই আশ্বাস বাণী থেকে যায়, আর সহ্য করা যাচ্ছে না। দাবি কি রয়েছে? দাবি, প্রথম দাবি, আমরা শুধুমাত্র আমরা এই কমিউনিটির জন্য দাবি করি না। প্রথম দাবি, আমি যখন পলিসিটা একটা বিক্রি করতে যাবো, পলিসিটা বাজারের জন্য বিক্রয়যোগ্য হওয়া যায়, আমার পলিসি হোল্ডারকে সঠিকভাবে সার্ভিস দেওয়া আছে, আমার পলিসি হোল্ডারের যে ক্লেম, যেটা দাবি, সেটি যেন সঠিকভাবে তার প্রাপ্য অংশ এর অকারণে কাটছাট না করা হয়, খুব অসুবিধা হয়। এরপর আসবো আমাদের জায়গাটা, আমাদের পে আউট, কাজ করলে তার নির্দিষ্ট পে আউট হবে, সেই পে আউটটা নির্দিষ্টভাবে ঘোষণা করে দিতে হবে এবং সেটাকে বরাবর একভাবে রাখতে হবে। আজকে একরকম, কালকে একরকম, পরশু আরকম, এরকমভাবে অস্থিরতার ভেতরে কাজ করা সম্ভব নয়। কারণ আমি রাস্তায় বেরোলে আমার নিত্য একটা যানবাহনের খরচা আছে, আমার প্রতিনিয়ত জীবনযাপনের খরচা আছে। একই মার্কেট থেকে কোম্পানির যারা কর্মী তারাও কিনে খান, আমরাও কিনে খাই। তাই এগুলি আমাদের দায়ী মূলত। আর আমাদেরকে সামাজিক নিরাপত্তার কথা। আজকের এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন প্রদান, এটা অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন, একটি অরাজনৈতিক সংগঠন। 4টে কোম্পানির পিএসইউ এজেন্টদের নিয়ে সংগঠন। এখানে কোনো প্রাইভেট কোম্পানির এজেন্টকে আমরা সংগঠনের সদস্যপদ দিই না। আজকে আমাদের কাজ ছেড়ে এখানে জমায়েত হতে হয়েছে। আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি অতি সম্প্রতি আমাদের সিনিয়র সিটিজেন পলিসি হোল্ডারদের উপরে কমিশনের হারটা আগে 15 থেকে 12 করলেন, তারপর 12 থেকে 10 হলো, আজকে 10 থেকে 7.5% নিয়ে এসছে। আমরা ভারত সরকারের কাছে বিগত নভেম্বরে দিল্লিতে দেখা করি এবং তৎকালীন সময়ে পঙ্কজ চৌধুরীজি, যিনি আমাদের ডেপুটি ফিনান্স মিনিস্টার, তার সঙ্গে দেখা করি। সেখানে 4টে কোম্পানিরই, আমরা যখন কোনো আন্দোলন করি সেখানে 4টি রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কোম্পানির যে সমস্যা, মূলত বাজারের অর্থনীতিতে দাম বেড়ে যাচ্ছে। 4টে সাধারণ বীমা এবং ভারত সরকার, তারা কিন্তু এজেন্টের যে মূল বেঁচে থাকার উপায়, সেটা হচ্ছে কমিশন। সেই কমিশনটার দিকে কিন্তু তারা কোনো ধ্যান দিচ্ছে না। আপনি একটু দূরে নিউ টাউনে যদি গিয়ে দেখেন, এই যে কোম্পানির বিরুদ্ধে আমাদের লড়াই, সেই কোম্পানির হেড অফিসে আপনি দেখতে পাবেন 2টো টুইন টাওয়ার এবং প্রায় বুর্জ খলিফার মতো একটা আজকের দিকে আধুনিক হেড অফিস। যে হেড অফিস এজেন্টদের কমিশন দিতে পারে না, যে কোম্পানি এজেন্টদের বেঁচে থাকার মূল্য দিতে পারে না, সেই কোম্পানি আপনি গেলে দেখবেন 16 তলা, 18 তলা, 20 তলা বিল্ডিং, বড় বড় ম্যানেজাররা বসে আছেন, কোটি কোটি টাকা তারা স্যালারি নিচ্ছেন, কর্মচারীদের আর্থিকভাবে সমৃদ্ধ করা হচ্ছে। কিন্তু যারা এজেন্ট, যারা বীমাটা আনে, যারা কোম্পানিকে মার্কেটিং করে, সেই এজেন্টরা কিন্তু পাত প্রদীপের অন্ধকারের তলায় থেকে যাচ্ছে। আজকে কিন্তু অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন
অবরোধ আন্দোলনে আজকে আসেনি, এটা আমাদের কাছে 21শে ফেব্রুয়ারি খবর ছিল যে আপনারা দেখেছেন স্বাস্থ্য বিমায় ভারত সরকার 18% জিএসটি তুলে দিয়েছে। আপনি একজন পলিসি হোল্ডার হিসেবে আপনি ভীষণ খুশি, কিন্তু আমি একজন এজেন্ট, আমি একজন পলিসি হোল্ডারও এই কোম্পানির, কিন্তু আমার পরিবার কিন্তু আগামী দিনে খেতে পারবে কিনা ঠিক নেই। কারণ ওই যে 18% জিএসটি তারা তুলেছেন, বিদেশি বীমা কোম্পানি কিন্তু ওইটা ইনপুট ট্যাক্সের আকারে তাদের কমিশন থেকে কি কমিয়ে দিয়েছে। চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের ন্যায্য মূল্য দিতে হবে। যদি স্বাস্থ্য বিমায় আমাদেরকে 15% কমিশন না দেওয়া হয়, সমস্ত ব্যবসায় কোম্পানি কি করে লস বাঁচাবে সেটা কোম্পানির চিন্তা ভাবনা। আমাদের 15% সমস্ত স্বাস্থ্য বিমায় কমিশন দিতে হবে, নইলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।